গুন্ডাদেরকে মেরে অনিশাকে পুলিশের হাতে তুলে দিচ্ছে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো মনে মনে ভাবতে থাকে, আজ অনিশাদিকে কোনোভাবেই ছাড়া যাবে না, আজ অনিশাদি তার কুকীর্তির শাস্তি পাবে। এর মধ্যে দুর্জয় আর রানী পৌঁছে গেছে অনিশার ডেরায়। দুর্জয় তখন অনিশা অনিশা বলে চিৎকার করতে থাকে। অনিশা তখন বলে, বাহ, দেখছি তোরা দুজনাই চলে এসেছিস, এখন আমে আর দুধে মিশে গেল আর আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি, তাই তো জয়? দুর্জয় তখন বলে, তোর সাথে আজকে আমার অনেক বোঝাপড়া আছে, যেগুলো আমাকে করতেই হবে। কি করেছিস তুই? কেন করেছিস এরকম অন্যায়? তুই আমার মেয়েটাকেও পর্যন্ত ছাড়লি না। আমার ভাবতেও ঘেন্না করছে যে আমি তোকে নিজের প্রিয় বন্ধু বলতাম। বন্ধুরা কখনো শত্রু হতে পারে না। তুই আমার বন্ধু ছিলিসই না, তুই হলি আমার শত্রু। অনিশা বলে, তুই কিন্তু শুধু শুধু আমার সাথে লড়াই করতে এসেছিস। আমার তোর সাথে কোনো লড়াই নেই, যা লড়াই আছে সবটাই রানীর সাথে। আমাকে রানীর বোঝাপড়া করতেই হবে। রানী তখন বলে, তুমি আমার সাথে কি বোঝাপড়া করবে অনিশাদি? আমার তো তোমার সাথে অনেক বোঝাপড়া করা বাকি আছে। তুমি আমার জীবনটা এই রকমভাবে নষ্ট করতে পারো না, সেই অধিকার তোমার নেই। অনিশা বলে, আমি কি পারি আর কি পারি না সেটা আমি তোমার কাছ থেকে শিখবো না রানী। আমার যেটা মনে হবে আমি সেটাই করব। জয়কে পাওয়ার জন্য আমাকে যতদূর যেতে হয় আমি ততদূরই যাব। তুমি আমাকে চেনো না, আমার ক্ষমতা ঠিক কতটা সেটা সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। এর মধ্যেই রানী বলে, বললাম তো আমার কি আইডিয়া আছে আর কি নেই সেটাও তুমি জানো না। একটা কথা মনে রাখবে, জীবনে বারবার ভুল করলে আর ক্ষমা পাওয়া যায় না। এবারে আর তোমাকে কোনোভাবেই ক্ষমা করা হবে না। আমার আর দুর্জয় সম্পর্কের মাঝখানে পিকলুদাকে ঢুকিয়ে দেওয়া, তারপর আমার মেয়েকে কিডন্যাপ করা, আর আরও তো কত কিছু রয়েছে। তুমি দুর্জয়ের শরীরে এমন একটা ট্রান্সমিটার দিয়েছিলে যেটার জন্য সমস্ত কথা শুনতে পেতে। আর কত ক্ষতি করবে তুমি বলো, আর কত ক্ষতি করবে? অনিশা বলে, যা যা করতে ইচ্ছা করে সবটাই করব, তোমার কথা মতো আমি চলবো না। দুর্জয় বলে, তুই শেষ পর্যন্ত যে এতটা বাজে হয়ে যাবি এ আমি কল্পনাও করতে পারিনি। তখন অনিশা বলে, তোকে এতগুলো নার্সিংহোমের চেয়ারম্যান বানিয়েছিলাম, অনেক টাকা রোজগার করতে শিখেছিস তুই। তোর এই জীবনে আমার যদি জায়গা না থাকে তাহলে রানীরও থাকবে না। আমি যদি তোকে না পাই রানীকেও পেতে দেব না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। একটা কথা মনে রাখবি, আমি সবসময় তোকে ভালোবেসে গেছি আর আজও তোকে ভালোবাসি। দুর্জয় তখন বলে, এতই যখন ভালোবাসিস তখন ছেড়ে গেছিলি কেন বল, কেন গেছিলি ছেড়ে? অনিশা বলে, তুইও তো আমার বিয়েটা ভেঙে দিয়েছিলিস। এখন যদি আমি পুরনো হিসাবগুলো মিলিয়ে নিতে থাকি তাহলে অনেক কিছুই দেখা যাবে। তাই বলছি, দয়া করে তুই আর মুখ লাগাস না। এর মধ্যেই অনিশা তখন ভাবে রানীকে শেষ করে দেবে। তার মধ্যেই রিতম অফিসারের সাথে কথা বলতে থাকে আর বলে, অফিসার, মা বাবা হয়ে ওদের যেটা করণীয় ছিল ওরা ওটাই করেছে। কারণ অনিশা বলেছিল থানা পুলিশ করলে দুনিকে শেষ করে দিতে পারে, তাই ওরা থানা পুলিশ করেনি। কিন্তু তাই বলে কি আপনারা এইভাবে হাত পা গুটিয়ে থাকবেন? আমার মনে হয় রানী এইবারে আর পেরে উঠবে না। অনিশা যথেষ্ট চালাক মেয়ে, ও অনেক কারসাজি করবে। অফিসার, আপনারা প্লিজ কিছু একটা করুন। আর তখন শুক্লা বলে, হ্যাঁ অফিসার, আপনি ওই অনিশাকে ধরে শাস্তি দিন, তারপর আমি বড় করে পুজো দেব। আমার বৌমা, আমার ছেলে, আমার নাতনি সবাইকেই ও মারার চেষ্টা করেছে, তাই ওকে ক্ষমা করা যাবে না। এর মধ্যেই পিঙ্কি বৌদি চলে এসেছে। তখনই শুক্লা বলে, আমি ভাবতেই পারিনি অনিশা এরকম ধরনের মেয়ে। তখন পিঙ্কি বৌদি বলে, আমি জানতাম ছোটো মা, অনিশা কখনো কারোর ভালো করতে পারে না, কারণ অনিশা খুবই ডেঞ্জারাস। ওকে আমি হাড়ে হাড়ে চিনে গেছি, ও আমাকেও পর্যন্ত ঘোল খাইয়ে দিয়েছে। আমি জানি তোমরা আমার মুখে এই সমস্ত কথা শুনে অবাক হচ্ছ। রিতম মনে মনে ভাবে, বলেছিল তো রানী বড় বৌদি বদলে গেছে, তার নমুনা হয়তো দেখতেই পাচ্ছি। এর মধ্যেই বড় বৌদি এটা বলতে থাকে, আমি নিজেকে বদলে নিয়েছি। হ্যাঁ, রানীর সাথে আমার ভেদাভেদ ছিল, রানীর প্রতি আমি রেগে যেতাম, কিন্তু কখনোই আমি রানীকে মারতে চাইনি। অনিশা যখন শুনলাম এই কাজটা করতে চেয়েছে তখন থেকেই অনিশার সাথে আমার দূরত্ব তৈরি হয়ে গেছে ছোটো মা। আর একটা কথা বলবো, আজ বলতে কোনো দ্বিধা নেই, তুমি আমার কথাতেই না বেশি প্রভাবিত হয়ে
রানীর ওপরে অনেক খারাপ খারাপ মন্তব্য করে ফেলেছো, তাই আমি যেমন ক্ষমা চাইবো রানীর কাছে, তুমিও প্লিজ ক্ষমা চেও। তখনই ছোটো মা বলে, তুমি ঠিক বলেছো বড় বৌমা, আমি আর রাগ করে থাকবো না। তখনই রিতম বলে, বড় বৌদি বিশ্বাস করো, তোমার যে এই যে পরিবর্তনটা হয়েছে এটার জন্য আমার খুবই ভালো লাগছে। কারণ সত্যি তো রানী তো খুবই ভালো, বলো রানীকে তো তুমি চেনো। রানী কি আজ পর্যন্ত কারোর ক্ষতি চেয়েছে? উল্টে সবার ভালোই চেয়েছে। শুক্লা বলে, বড় বৌমা তুমিও জানো যে ছোট বৌমা বেঁচে আছে? তখনই পিঙ্কি বৌদি বলে, হ্যাঁ মা, মানে হ্যাঁ ছোটো মা, আমি জানি, কারণ আমি শম্পাকে সন্দেহ করছিলাম। টুনি যখন বলল ওর মাকে দেখতে পেয়েছে, তখন থেকেই আমার সন্দেহটা বেশি বাড়তে থাকে। শম্পার পেছনে ফলো করতে করতে আমি পৌঁছে যাই, আর গিয়ে দেখি সেই দাতব্য চিকিৎসালয়ে রানী গিয়ে চিকিৎসা করতে শুরু করেছে। সেই সব কিছু দেখার পরে বুঝলাম রানী খুব ভালো মেয়ে। ও যত পরিস্থিতিতেই পড়ুক না কেন, যেভাবেই থাকুক না কেন, মানুষের চিকিৎসা করতে ভুলেনি, আর সেটাই ও করেছে। এটাই আমার দেখে খুব ভালো লাগলো। আর তাছাড়া আমি তো আগেও বলেছি, রানীকে মেরে ফেলতে আমি কখনোই চাইনি, তাই রানী ভালো থাকুক আমি সেটাই চাই। আমি ভুল করেছি আর আমি ক্ষমাও চাইছি। এর মধ্যেই অনিশা রানীকে বলে, দেখো রানী, আমি জয়কে ভালোবাসি, তুমি মাঝখান থেকে প্লিজ সরে যাও, তাহলে তুমি বেঁচে যাবে। রানী বলে, অনিশাদি তোমার আর দুর্জয়ের মাঝখানে আমি কখনো আসতেও চাইনি, তবে এখানে একটা কথা বলছি অনিশাদি, জোর করে সব কিছু পাওয়া গেলেও ভালোবাসা কিন্তু পাওয়া যায় না। দুর্জয় তোমাকে ভালোবাসে না, কথাটা তোমাকে বুঝতে হবে। এবার যদি তোমাকে ভালো নাই বাসে, তাহলে তোমাকে অ্যাকসেপ্ট করবে কি করে, এই কথাটা আমাকে বলতে পারবে? অনিশা বলে, কিছু করার নেই, আমায় ভালোবাসতেই হবে, কারণ আমি জয়কে অনেক ভালোবাসি। দুর্জয় বলে, তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো, দাঁড়া, পুলিশ আসছে, তুই আমার মেয়েকে পর্যন্ত ছাড়িসনি, কী ভেবেছিস আমি তোকে বিয়ে করব? অসম্ভব, সেটা কখনো হবে না। তার মধ্যেই তখনই অনিশা বলে, তুই কি করবি কি না করবি সেটা আমি কি করে জানবো, তবে আমার কাজটা তো আমাকে করতেই হবে, আজ তো রানী বেঁচে ফিরবে না। এর মধ্যে গুন্ডাগুলোকে ডাকে আর বলে, নে এবার তোরা কাজ শুরু করে দে তো, এই রানী যেন কোনোভাবেই জীবিত না থাকে। রানীও উঠে পড়ে লেগেছে এবারে গুন্ডাগুলোকে উচিত শিক্ষা দেবে বলে। অন্যদিকে শুক্লা বলে, ছোট বৌমা তো এখনও এলো না গো। মাধুরী তখন বলে, আসবে মা, আসবে। অনিশার কাছ থেকে দুনিকে নিয়ে আসা কি আর এতটাই সহজ? এই অনিশাকে আমরা বিশ্বাস আর ভরসা করে কবারই না ঢুকলাম, এই মেয়েটা মোটেও সুবিধার নয়। তখনই দেবু বলে, ওকে আমার কোনোদিনও পছন্দ ছিল না মেজদি ভাই, ও শুধু সুবিধা নিতে এই বাড়িতে আসতো। জয়কে ভালোবাসে না ছাই, ও শুধু নিজেকেই ভালোবাসে, না হলে কি নিজের ভালোবাসার মানুষেরও এইরকমভাবে ক্ষতি করতে পারে কেউ? তখনই পিঙ্কি বৌদি বলে, ঠিক কথা বলেছ একদম। এর মধ্যেই রানী গুন্ডাগুলোকে বেধড়ক মার মারতে থাকে, যা দেখার পর অনিশা খুব ভয় পেয়ে লুকিয়ে পড়েছে। আর অন্যদিকে অফিসাররাও পৌঁছে যাচ্ছে ডেরাতে। বোঝাই যাচ্ছে অনিশার চ্যাপ্টার কিন্তু এবারে ক্লোজ হতে শুরু করে দিয়েছে।